দর্শক শ্রোতা, টি-20 বিশ্বকাপ এবার একের পর এক অঘটন ঘটে যাচ্ছে। সর্বশেষ পাকিস্তানের সাথে যে অঘটনটি ঘটেছে সেটা আসলে ভোলার মতো না। দর্শক শ্রোতা, পাকিস্তানের সাথে সুপার ওভারে যে বিজয় লাভ করেন ইউএসএ, আইসিসির সহযোগী দল ইউএসএ, আমেরিকা। তো আমেরিকার সাথে হারার পরে পাকিস্তানিদের রিয়াকশন একেবারে বাজে, যেখানে কিনা আমরা ইউএসের সাথে যখন আমাদের বাঙালির মায়ের দোয়া ক্রিকেট টিম যখন সিরিজ হেরে বসে প্রস্তুতি ম্যাচে, সেখানে কিন্তু তাকে সবাই ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিয়েছে। এবার দেখা গেছে সে খুদ পাকিস্তান ইউএসের সাথে হেরে বসেছে, তাও বিশ্বকাপের মঞ্চে, এবং সেটা খুব দুর্দান্তভাবে। খেলা কিন্তু সুপার ওভারে গড়ায় এবং সেই সুপার ওভারে তারা হেরে বসেনি। এবার বাবর আজমের রিয়াকশন দেখুন। দর্শক শ্রোতা, পাকিস্তান এমন একটি দল, এবার টি-20 বিশ্বকাপে বলা হয়েছে যে পাকিস্তানের বোলার অ্যাটাক সবচাইতে ভয়ঙ্কর। যে কোনো দল পাকিস্তানের বোলারদের কাছে কাবু হয়ে যাবে। সে বোলারদেরকে বেদম পিটাইছে, তেমন উইকেট তারা পায়নি, মাত্র 3টা উইকেট তুলতে পেরেছে। তারা সুপার ওভারে গিয়ে পৌঁছেছে এবং সর্বশেষ সুপার ওভারে আমিরের ভুলের কারণে পাকিস্তানকে হারতে হয়েছে। সেখানে আমিরের পরপর তিনটি হোয়াইট দিয়ে বসেন। প্রত্যেকটা হোয়াইটে 1 রান করে আসার কথা থাকলেও সেখানে ইউএসএ প্লেয়াররা দুর্দান্তভাবে তারা প্রত্যেকটা হোয়াইট বলকে আরও একটি করে রান সংগ্রহ করেন এবং 3 নম্বর হোয়াইট বলে তারা আরও 2টি করে রান সংগ্রহ করে মোট 3টি হোয়াইট বলে তারা 7 রান করে বসেন। সেই 7 রানে তারা সর্বশেষ হেরেছে। এবং সর্বশেষ যখন পাকিস্তান আবার সুপার ওভারে ব্যাটিং করতে নামে, একজন ইঞ্জিনিয়ারের কাছে তারা হেরে বসেন। বলে ব্যাটে তারা কোনোভাবেই কাজে লাগাতে পারে না এবং পাকিস্তানের এই ব্যর্থতাকে পুরোপুরি হতাশাজনক বলে মনে করতেছেন ক্রিকেট প্রেমীরা, যে পাকিস্তান ইউএসএর কাছে হেরে বসেছে। তবে এখানে একটা কথা বলা চলে, সেটা হচ্ছে যারা ভালো খেলে তাদেরকে অবশ্যই গুণগান গাইতে হবে। যুক্তরাষ্ট্র কিন্তু খুব সুন্দর মানসম্মত একটা ক্রিকেট উপহার দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত যে দলগুলা, বেশিরভাগ দলগুলো যেমন বাংলাদেশ খেলতে গিয়ে যেমন আবেগে গা ভাসিয়ে দিয়েছেন, সে ধরনের খেলা খেলেননি যুক্তরাষ্ট্র। তারা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে ক্রিকেট খেলতেছেন এবং সেটা মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ক্রিকেট কিভাবে খেলতে হয়। যখন বাংলাদেশের সাথে তারা সিরিজ বিজয় করেন, তাদের অধিনায়ক একটা কথা বলেছিলেন যে আমরা যদি পাকিস্তানের সাথে যদি বিজয় হই, সেখানে অবাক হওয়ার কিছু নেই, কারণ আমরা পরিপূর্ণ একটা ক্রিকেট দল। দর্শক, যুক্তরাষ্ট্রের কোনো নিজস্ব ক্রিকেট টিম ছিল না। টি-20 বিশ্বকাপ যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন দেশ থেকে এক একজন প্লেয়ারকে এনে তারা একটি ক্রিকেট টিম তৈরি করে এবং সেখানে তারা আইসিসি সহযোগী দল হিসেবে তারা অংশগ্রহণ করেন। সে অংশগ্রহণের ক্ষেত্রে অনেকে নানাবিধ আলোচনা করলেও তারা খেলার মাঠে তাদের নিজেদের জানান দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সেখানে বাংলাদেশের সাথে সিরিজ বিজয়, সর্বশেষ যখন পাকিস্তানকে হারিয়ে দেয়, সেখানে সবচাইতে বেশি অবাক হয় মানুষরা যে যুক্তরাষ্ট্র আসলে খেলাকে খেলার মতোই খেলেছেন, অবহেলা করে খেলে নেই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনারা যারা পাকিস্তান ইউএসএ যে খেলাটি দেখেছেন সরাসরি, আপনারা দেখলে বুঝতে পারবেন পাকিস্তান এমনভাবে খেলেছেন যে মনে হয় যে এটা একেবারে ধুতরা পাতা, যেমন তেমন যা তা করে খেলেছেন, যার কারণে পাকিস্তানকে হারতে হয়েছে। পাকিস্তান একটুও সিরিয়াস ছিল না, যদিও সর্বশেষ তারা সিরিয়াস হয়েছিল, কিন্তু রান তো যুক্তরাষ্ট্র আগেই সংগ্রহ করে ফেলেছেন। আগে তারা জয়ের ধান প্রান্তে পৌঁছে গিয়েছেন, শেষ পর্যন্ত শুধু ফিনিশিংটা দিয়েছেন। পাকিস্তান পরে টের পেয়েছেন যে যুক্তরাষ্ট্র আসলে যেমন তেমন দল না। শুরু থেকে যদি পাকিস্তান সিরিয়াস হয়ে খেলতো, ফিল্ডিংয়ের দিক থেকে বলেন, এমনিতে ক্যাচ মিস করেছেন, সব দিক থেকে কিন্তু পাকিস্তান ম্যাচটা ইজিলি জিতে যেত। রানের সংগ্রহ তেমন বড় করতে না পারলেও তবু যতটুকু করেছেন, পাকিস্তানের লড়াইটা যথেষ্ট হয়েছিল। কিন্তু ইউএসএ সেটাকে পাত্তা না দিয়ে তারা তাদের শক্তিকে তারা দেখিয়ে দিয়েছেন যে তারা চাইলে কি না করতে পারেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বৃহস্পতি এবং পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে নায়ক বনেছেন ক্রিকেটার কাম ইঞ্জিনিয়ার নেত্র বালকর একজন ভারতীয় বংশোদ্ভূত। তিনি যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ার এবং সে ইঞ্জিনিয়ার হয়ে তিনি ক্রিকেট খেলতেছেন এবং পাকিস্তানকে ভয়ঙ্কর বলের আক্রমণে হারিয়ে দিয়েছেন সুপার ওভারে। এবার বুঝেন যে আসলে খেলা কিভাবে খেলতে হয়, আমাদের বাংলাদেশের একটু শেখা উচিত।